নমস্কার, কলকাতা ফুটবল লিগের ম্যাচে আপনাদের সকলকে স্বাগত নৈহাটির বঙ্কিমাঞ্জলি ফুটবল স্টেডিয়ামে। আজকের ম্যাচে মুখোমুখি খিদিরপুর স্পোর্টিং ক্লাব ভার্সেস আরিয়ান ফুটবল টিম। আজকের ফুটবল হিয়ার উই গো, আমরা চলে আসলাম ফুটবলের পথে। গেম শুরু। ফ্রি কিকের চান্স ছিল, কাজের কাজ হয়নি। কর্নার থেকে আরো একটি চান্স বাড়ানোর চেষ্টা। সুমিত সেন্টার করার চেষ্টা, বলটা অনেকটা অ্যাওয়ে হয়ে গেল, কিন্তু হেডটা পারফেক্ট আসলো না। আরো একবার খিদিরপুর ভালোভাবে বল বাড়িয়ে দিয়েছে একদম ডান দিকে। 11 নম্বর জার্সিধারী সনাতন কর্মকার ক্রসটি রাখতে পারলো না। চুনসাবার বাড়ানো বল সরাসরি ছিল সনাতন কর্মকারের জন্য। বরিয়াম চুনসাবা আবার বাড়িয়ে দিয়েছেন, বেশ ভালো পজিটিভ বল বাড়িয়ে দিয়েছেন, এবং এখানে সুযোগ চলে আসলো। প্রথম গোল। খিদিরপুর যেইভাবে আক্রমণটা করছিল সেই আক্রমণের ফসল তুলে নিল তারা। নোভা মেতাই করা অসামান্য গোল, এবং সেই গোল থেকে স্কোর লাইন চেঞ্জ খিদিরপুরের। কিন্তু কিভাবে কাম ব্যাক করে এরিয়ান ফুটবল ক্লাব সেটাই দেখার জন্য আরেকবার নোভা মেতাই বাদিক থেকে চাপ বাড়ানোর চেষ্টায় এরিয়ানের দুর্গে শট রেখেছিলেন, কিন্তু ডিফ্লেকশন। আরো একটা শট জেসওয়ালকে বেশ বিরক্ত করছে তারা। 30 নম্বর জার্সিধারী তো সেই নোভা মেতাই। উড়িয়ে দেওয়া বল, জেসওয়ালের ফিস্ট, এখনো চান্স রয়েছে। আরেকটা সুন্দর শট, এবং ক্রস বলে লেগে ফিরে আসে সেই চুনসাবা। বরিয়াম চুনসাবা আজকে যেন বাজিমাত করছে। একটা এনার্জির অভাব দেখা দিচ্ছে, একটা পজিটিভ চাওয়া পাওয়ার অভাব দেখা দিচ্ছে। সেই জিনিসটা একটু হলেও ফিকেসে লাগছে এই মুহূর্তে। এরিয়ান পজিটিভ শট ছিল, কিন্তু ডিফ্লেকশনে বল বাইরে। কতটা ভালো ডিফেন্ডিং। লেফট ব্যাক যেই অঞ্চলে দাঁড়িয়ে থাকে খিদিরপুরের, সেই অঞ্চল থেকে কিন্তু ফ্রি কিক পাচ্ছে এরিয়ানের সুমিত। বক্সের মধ্যে পাঠানো বল, চান্স ক্রিয়েট করার চেষ্টায়, সুযোগ রয়েছে বক্সের মধ্যে, কিন্তু ভালো ব্লকিং। এখনো চান্স, কিন্তু ইজি বলটাকে কিভাবে বা পায়ে ফিনিশ করলো। হালকাভাবে ক্লিয়ারেন্স, কিন্তু বিপদ এখনো কাটেনি। সুজিতের পায়ে কন্ট্রোল, আরো একবার ডান দিক থেকে ভাসানো বল, হেডের সুযোগ, কিন্তু পারফেক্ট কম্বিনেশন নেই। পঙ্কজ মৌলা বল বাড়িয়েছে বটে, কিন্তু কোথায় বাড়িয়েছে, অনেকটা বেশি অ্যাওয়ে হয়ে গেল। রেমি বল পাবে, কভারিং, কিন্তু এখানে সুযোগ, চান্স রাজুর কাছে, শট, কিন্তু কতটা ভালোভাবে প্রথম থেকেই পজিটিভ থাকার জন্য ভালো সেভ দিচ্ছে। ভাসাবেন কর্নার থেকে, বাদিক থেকে ভাসানো বল, সুযোগ পঙ্কজ মৌলার কাছে। পঙ্কজ মৌলা হেলায় হারালেন কেন এই সুযোগ, রাতে হয়তো ভাববেন। এই মুহূর্তে ভালো কম্বিনেশনে বক্সের মধ্যে প্রবেশ করার চেষ্টা, পেনাল্টির আবেদন, কিন্তু রেফারি শুনছে না। সুযোগ এরিয়ানের কাছে, সমান সমান করতে পারলো না। একটা সুযোগ হেলায় হারালো তারা। রাজু সুব্রত বল নিয়ে প্রবেশ করেছিল, তাকে সেইভাবে চ্যালেঞ্জ জানানো হয়নি যেটা পেনাল্টির আবেদন করা যায়, এবং সেখান থেকে বাড়ানো বল রাজুর উদ্দেশ্যে। ডান দিক থেকে চেপানো বল, ভালো শট, এই মুহূর্তে ক্লিয়ার, কিন্তু গ্রাউন্ডার শট রাখার চেষ্টা। সৌরভের কাছে চান্স, শট, জেসওয়াল তার শরীরটিকে বাজ পাখির মতন গ্রাউন্ডে ছুড়ে দিয়েছিল, যার জন্য ভালোভাবে সেভটা করতে পারলো। এই মুহূর্তে অনেকগুলো সাবস্টিটিউট হয়েছে খিদিরপুরের জন্য। এই মুহূর্তে ডান দিক থেকে আরেকবার গ্রাউন্ডার বল, সুযোগ, কি করলেন চুনসাবা। বাদিক থেকে চাপ বাড়ানোর চেষ্টায় ফারিদ শট, কিন্তু জেসওয়াল তৈরি, ফারিদ রয়েছিল, তারপরেও সেকেন্ড শটটা নিয়েছিলেন, কিন্তু পাওয়ারফুল নয়। চুনসাবা থেকে পরিবর্তিত জার্সি নম্বর 9 প্লেয়ার, সুযোগ, এবং দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেল খিদিরপুর। লাভলি গোল বাই জার্সি নাম্বার 9, এবং এই গোলটাই বলে দিচ্ছে খিদিরপুরের জয় এই খেলায় নিশ্চিত হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। 9 নম্বর জার্সি খিদিরপুরের পরিবর্তিত প্লেয়ার আচারিয়া সরকার, তার করা গোল, এবং 2-0 লিড খিদিরপুরের। এরিয়ান পরবর্তী ম্যাচে হয়তো তারা জয়লাভ করবে, ভালো জায়গায় যাবে। বলতে বলতে রেফারি শুভজিতের লম্বা হুইসেল। আজকের খেলা এখানেই শেষ। ফুল টাইম স্কোর খিদিরপুর 2 এরিয়ান 0।